আমাদের সেক্রেটারি জানিয়েছেন যে আমরা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে যেটা জানতে পেরেছি যে প্রচুর যোগা টিচারের সেখানে দরকার, কিন্তু সার্টিফাইড যোগা টিচার নেই। তো সেখানে আমি বলবো হয়েছেন যারা নিজের সময়ের কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। নমস্কার, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সমগ্র কোচবিহারবাসীকে আমাদের যে সার্টিফিকেটের সাথে সাথে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে যে আপনি যোগা টিচার হিসেবে যদি আপনাকে প্রতিষ্ঠিত হতে হয় শুধুমাত্র দেশে নয় বিদেশেও, তাহলে যে সমস্ত জিনিসগুলো আপনার আনুষঙ্গিক যে জিনিসগুলো দরকার একটা YCB লেভেল 1 বা লেভেল 2 সার্টিফিকেট আপনার থাকতে হবে। তো আমাদের কলেজ NSHM নলেজ ক্যাম্পাস দুর্গাপুর এই সার্টিফিকেট কোর্সের সাথে সাথে এই স্পোকেন ইংলিশ একটা যোগা ডিপার্টমেন্ট এখন চালু হয়েছে, এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে। তো আপনাদের মাধ্যমে আমি সকল কোচবিহারবাসীকে এটা জানাতে চাই, মানে শুধুমাত্র দেশে নয় বিদেশেও আপনারা কাজ করতে পারবেন এবং আপনার কোয়ালিটি অনুযায়ী 50, 70, 1 লাখ জেনে রয়েছেন। তার বাইরেও আমি গত 1 বছরে আমাদের কোচবিহার জেলার যোগা নিয়ে যে তাদের এই যোগা কমিটির কর্মকর্তাদের এবং যারা যোগাসন রেগুলার করছেন তাদের যে আমরা উদ্দীপনা দেখছি, যে প্রয়াস দেখছি, সেটাতে আমি আগ্রহী হয়েই আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি উপস্থিত হয়েছি। আমি জাস্ট বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছেন ইতিমধ্যে। আমি শুধু দুটো কথাই বলবো যে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা সারাদিন ছুটে বেড়ান, আপনাদেরকেও আমরা এই সাংবাদিক সম্মেলন থেকে বলছি যে এই আমাদের যে যোগা শিক্ষা এবং যোগা চর্চার মধ্যে আপনারাও আসুন এবং আপনাদের পরিবারকেও আপনারা আমাদের এই মেসেজটা দিন। প্রয়োজনে প্রেস ক্লাব, আপনারা বিভিন্ন সামাজিক কর্তব্য আপনারা পালন করেন, দায়িত্ব পালন করেন। আপনারাও যদি ভবিষ্যতে কখনো আমাদের এই যোগাসনকে কেন্দ্র করে যদি আপনারা কোনো রকম আপনারা সেমিনার আয়োজন করতে পারেন বা আপনারা যদি কোনো যোগ চর্চায় যদি কোনো ভূমিকা পালন করতে পারেন, আমরা কথা দিয়ে যাচ্ছি সাংবাদিক সম্মেলন থেকে আমরা সেখানে উপস্থিত হব। এবং আমি অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারে আমাদের যে সেশন ছিল সেখানেও আমি প্রেসিডেন্ট হিসেবে ছিলাম। তবে লাস্ট যে আমাদের কমিটিটা ছিল ততটা ইম্পর্টেন্ট মানে কী বলবো এটাকে, যে যোগা পার্সন যেগুলোকে আমরা বলি রিসোর্স অফ যোগা ততটা ছিল না। কিন্তু আমরা যে কমিটিতে ছিল তারা খুব হার্ডওয়ার্ক করেছে যা যোগাটাকে সারা ডিস্ট্রিক্টে কীভাবে স্প্রেড করা যায়। আর তাদের নিরলস প্রয়াসেই আজকে আমাদের ডিস্ট্রিক্ট যে টিম হয়েছে, যে কমিটিতে হয়েছে, বিভিন্ন কলেজের প্রফেসররা রয়েছেন, প্রিন্সিপালরা রয়েছেন, তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদেরকে আমরা বোঝাতে পেরেছি যে যোগা বলতে শুধুমাত্র যে আসন ছিল সেটা না, যোগার একটা ভাস্ট চ্যাপ্টার। এটার সঙ্গে আমি অ্যাকচুয়ালি যোগা হচ্ছে সম্পূর্ণ একটা লাইফস্টাইল। সেই লাইফস্টাইলে সেখানে খাওয়ার সঙ্গে যুক্ত আছে। প্রতিদিনতে লাইফ আপনি ঘুম থেকে উঠে কী করবেন এবং ঘুমানোর আগে কী করবেন, যার জন্য আপনার ভালো স্বাস্থ্য থাকবে, ভালো মন থাকবে, আপনি একটা যেটাকে আমরা বলি ওয়েল হেলথ, সেটা আপনার থাকবে। তো এই কাজগুলো আমরা করে যাচ্ছি এখনো পর্যন্ত। আমি আপনাদের মাধ্যমে কোচবিহারবাসীর কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হননি, আমাদের কোচবিহার টিমের সঙ্গে যুক্ত হন। সবাই চলুন আমরা একসঙ্গে কোচবিহারবাসীকে আরও সুস্থ রাখার চেষ্টা করি যোগার মাধ্যমে। অনেক বড় একটা দায়িত্ব দিলেন স্যার ভরসা করে, এবং এই যোগ, সাঁতার, ব্যাডমিন্টন এগুলোর সঙ্গে অনেক ছোট থেকেই যুক্ত আছে, শিখে বড় হয়েছে এগুলো। এবং তারপরও গত বছর যে কমিটি ছিল তাতে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এবং এরপর আমরা নানান রকম কাজ করেছি। কিছুদিন আগেও আমাদের পান্থশালা ভবনে সুকান্ত মঞ্চে আমাদের ডিস্ট্রিক্ট যোগ অ্যাসোসিয়েশন স্কুলস থেকে কম্পিটিশন হয়েছে। তো নানান রকম কাজের মাধ্যমে এবং এগুলোকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমাদের মূল লক্ষ্য। সাধারণভাবে মানুষের ভীষণ একটা বিভ্রান্তি কাজ করে যোগ আর যোগাসন, এই দুয়ের প্রভেদটা মানুষ বুঝতে পারে না। যোগাসনের জিনিস এবং যোগ বিষয়টা আরেক জিনিস। তো এই দুয়ের মধ্যে প্রভেদটা সকলের কাছে সম্যক ধারণা নিয়ে এগিয়ে যাওয়া, সকলের কাছে স্পষ্ট করা যে আমাদের সারাদিনের যে জীবনযাত্রা, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই পুরো যে জীবনযাত্রা, এই দৈনন্দিন জীবনযাত্রা রোজনামচার মধ্যে এই যোগাকে যুক্ত করা। কারণ যোগা হচ্ছে শরীর, মন ও আত্মার যে ইউনিফিকেশন বা ইউনিয়ন, এই একত্রীকরণকেই আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে আরো কিভাবে সুষ্ঠুভাবে সমাজ গড়ে উঠবে, সুষ্ঠুভাবে মানুষ গড়ে, কারণ মানুষ নিয়েই সমাজ।
যদি মানুষ সুস্থ না থাকে তাহলে সমাজে সুস্থ থাকবে না। এবং এই মানসিকতাকে, এই লক্ষ্যকে এগিয়ে নিয়েই আমরা যেতে চাই। মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই কদিন জুড়ে প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম। বিভিন্ন কলেজে আমরা পৌঁছে গিয়েছিলাম। কোচবিহার কলেজে আমাদের হয়ে গিয়েছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মাথাভাঙা কলেজ, শীতলকুচি কলেজ, এছাড়া স্কুলে বিনামূল্য স্কুল, ডিভিশন মেমোরিয়াল স্কুল, টেকনো ইন্ডিয়া, এপি পাবলিক স্কুল। এরকম যেহেতু সরকারি স্কুলগুলো বন্ধ আছে এখন, আমরা তার জন্য সরকারি স্কুল পাচ্ছি না, কিন্তু গরমের ছুটির পরে আমরা একদম কোমর বেঁধে লেগে পড়বো সরকারি স্কুলগুলিতে। আমরা যোগা স্পোর্টস, আমরা যোগার অ্যাওয়ারনেস নিয়ে কিভাবে যোগাকে আরো পৌঁছে দেওয়া যায়। বিশেষ করে স্টুডেন্ট যারা ছাত্রছাত্রীরা, তারা ভীষণভাবে দিশেহারা, মোবাইলে আসক্ত তারা। এবং এই প্রথম যে হয়েছে যে ছেলেটি মাধ্যমিকে, অজস্র অভিনন্দন জানাই তাকে। এবং সে আমার ভীষণ আপন, আমার ছুড়ে নিজেকে সেলফ মোটিভেট করার জন্য দেওয়ালে লিখে রেখেছে যে ইউ হ্যাভ সো মেনি বুকস, সো হোয়াই মোবাইল। এই জিনিসটা সেই ছোট্ট ছেলেটি বুঝেছে, এই বোধটা তার মধ্যে এসেছে। হয়তো তার পরিবার থেকে, তার মায়ের একটি কথা শুনলাম যে তার মা বলেছে যে মোবাইল থেকে দূরে সরে থাকতে হবে এখন। এই বার্তাটা সকলে বলে, কিন্তু কাজে কজন করতে পারছে? এবং তখনই করতে পারবে যখন নিজের মনকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবে। আত্মনিয়ন্ত্রণে যখন আসবে মন, শরীর, ইন্দ্রিয়, এই সমস্ত কিছু, তখনই সেই পর্যায়ে পৌঁছতে পারবে। আত্মদর্শন কি করে হবে, আত্ম উপলব্ধি যখন হবে, তখন যে কেউ যেটা চাইছে সেটাই উত্তীর্ণ করতে পারবে, সেটাই অ্যাচিভ করতে পারবে। প্রত্যেকটা মানুষের তো নির্দিষ্ট কোনো গোল আছে, নির্দিষ্ট লক্ষ্য আছে। সেই লক্ষ্য পূরণের অভীষ্ট সিদ্ধির সিঁড়িপথ হলো যোগা। এই যোগার মধ্যে দিয়ে আমরা চাই সেই প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে। কারণ মানুষ নিয়েই সমাজ, মানুষ যদি ভালো থাকে তবেই আমরা উন্নত সমাজে, যে সমাজের আমরা স্বপ্ন দেখি, গল্প করি, বলি, কিন্তু বাস্তবায়নে আমরা পথে হাঁটি না। পথে হেঁটে কাদা ধুলো না মাখলে, জলে না নামলে সাঁতার যেমন শেখা যায় না, আছাড় না খেলেও হাঁটা যায় না। আমরা এই যোগের যে অষ্টাঙ্গ যোগ আছে, এই যোগের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে আমরা সেইগুলোই শেখাতে চাই। এবং এগুলোর জন্য আমাদের কোর্স করানো হচ্ছে, সার্টিফাইড কোর্স আছে, 3 মাসের কোর্স আছে, 6 মাসের কোর্স আছে। এছাড়া যোগের ওপর বিএসসি আছে, এমএসসি আছে। এই কোর্সগুলো করার পরে বিভিন্ন স্কুল কলেজে চাকরির প্রচুর সুবিধা আছে। আমরা যেখানেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে গেছি, বিশেষ করে কলেজ লেভেলে, সেখান থেকেই আমাদের এখনই টিচার নিয়োগের জন্য তারা টিচার চাইছে, বারবার বলছেন যে আমরা কলেজের প্রিন্সিপালদের অজস্র ধন্যবাদ, তারা বারবার চাইছেন যে আমাদের কলেজে যোগা টিচার আপনারা দিন, আমরা নিয়োগ করব। কারণ স্টুডেন্টদের তারা চায় এইভাবে, কারণ এই বয়সে যে সময় আমরা মানে এই সময়টা তো ব্রেন স্টর্মিং চলে, বাচ্চাদের মধ্যে একটা শৈশবের যে ঝড় ঝঞ্ঝা, তারা বুঝতে পারে না কোন পথে যাবে, একটা দিশেহারা অবস্থা। এবং এই দিশেহারা অবস্থা থেকে তাকে সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যই তার শারীরিক ও মানসিকভাবে এবং আধ্যাত্মিকতার দিক থেকে সে যে ধর্মেই থাকুক না কেন, সমস্ত ধর্মকে সম্মান জানিয়ে সেই সর্বশক্তিমানের উদ্দেশ্যে সে যেন তার নিজের জীবনটা অর্পণ করতে পারে, সঠিক দিশা দেখতে পারে, দিশাহীন যেন না হয়ে যায়, সেইভাবেই সেই যোগার টিচার তাকে সঠিকভাবে গাইড করবে। এবং এই সঠিক পদ্ধতি জানার জন্য তাকে পড়াশোনা জানাটা অবশ্যই দরকার। এবং সেই কারণেই আমরা পুরো সিলেবাস ধরে, একদম সিলেবাস ধরে আমাদের ক্লাস হচ্ছে, সেটা অনলাইন মোডে হচ্ছে, অফলাইনও ক্লাস হচ্ছে। এবং যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবে ক্লাস করবে। এবং কাজেই সার্টিফিকেটের ভীষণ দাম, কারণ সার্টিফিকেট ছাড়া কোনো ভালো প্রতিষ্ঠানে চাকরি কিন্তু পাওয়া যাবে না। কাজেই আমাদের এই সার্টিফিকেটের ভীষণই দাম আছে। যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একদম সামনে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরও তোমরা ডিপ্লোমা, এছাড়া যে কেউ, যে কোনো বয়সে যে কেউ আপনারা করতে পারেন। যোগার উপর বিএসসি, এমএসসি, তাছাড়া সার্টিফাইড কোর্সগুলো করে নিয়ে তারপর আপনারা যোগাকে জীবিকার সঙ্গে যুক্ত করতে পারেন। শুধু নিজের সুন্দর জীবনের অঙ্গ নয়, যোগাকে জীবিকা হিসেবে নিয়েও আপনারা আপনাদের পথে এগোতে পারেন।